এসআই আকবর হোসেন ভূঁইয়া টাকার খনি হিসাবে খ্যাত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে আসেন 1 বছর 2 মাস আগে। এই 14 মাসে নিজ এলাকায় নামে বেনামে অনেক জায়গা কিনেছেন আকবর, করেছেন মোটা তাজা ব্যাংক ব্যালেন্সও। 12 অক্টোবর তার ফাঁড়িতে নির্মমভাবে নির্যাতনের ফলে আখালিয়া এলাকার যুবক রায়হানের মৃত্যুর পরই একে একে বেরিয়ে আসতে থাকে আকবরের টাকায় কুমির হয়ে ওঠার অজানা গল্পগুলো। এতদিন আকবরের ভয়ে তটস্থ থাকলেও তার পলায়নের পর থেকে মুখ খুলতে শুরু করেন হয়রানি ও নির্যাতনের শিকার অনেক মানুষ। এরই ধারাবাহিকতায় নগরীর লালদিঘি পুরাতন হকার্স মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, করোনাকালে এসআই আকবরের জুলুম, নির্যাতন ও চাঁদাবাজির কথা। হাসান আহমেদ চৌধুরী নামের এক ব্যবসায়ী জানান, লালদিঘির হকার্স মার্কেটের নাফিসা অ্যান্ড তাইবা শাড়িঘর নামে তার কাপড়ের দোকান রয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন তিনি তার ছোট ভাইকে দোকানের মালামাল মুছে ঠিকঠাক করে রাখতে একদিন দোকানে পাঠান। তার ছোট ভাই মার্কেটে গিয়ে দোকান খোলার আগেই আকবর মোটরসাইকেল যোগে এসে হাসানের ছোট ভাইকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। খবর পেয়ে হাসান ফাঁড়িতে গেলে তাকেও আটকে মোবাইল ফোন কেড়ে নেন আকবর। এ সময় আকবর ও তার ফাঁড়ির অন্য একজন 20,000 টাকা দাবি করেন। 20,000 টাকা না দিলে বিভিন্ন মামলায় ঢুকিয়ে তাদের দুই ভাইকে কোর্টে চালান করে দিবেন বলে হুমকি দেন আকবর। পরে হাসান আহমেদ অনেক অনুনয় করে 5,000 টাকা দিয়ে আকবরের হাত থেকে মুক্তি পান। কাছে ফোন আইছে, আমার ছোটো ভাইয়ে ফোন দিছে, ভাই ওরকম আমার গারদো লইয়ে আইছে। আমি টানমারি বাসার থেকে আইছি, আইয়া যখন গারদো যাওয়ার বাদে আমারে দাবি করে 20,000 টাকা তার দিতাম। আমি বললাম 20,000 টাকা কিতা লাগিয়ে দিতাম, বলে 20,000 টাকা হইলো হে লকডাউনের মাঝে দোকানখানে খুললো। বলে না, তারে তো দোকান খোলার লাগি ফাটাইছি না, তারে ফাটাইছি দোকানটা দারু দিত এবং দোকানের বাতাস খাওয়াই দিত, আমার মালগুলা ড্যাম পুই যার। তখন হে মানে না, 20,000 টাকা তারে দিলে ছুটাইয়ে দিব, নাইলে থানার দিলেইব। তখন আর কিতা করবো, বাধ্য হইয়া তার কাছ থেকে কন্ট্যাক্ট করছি 5,000 টাকা। 5,000 মানে না, জোর করিয়া একরকম তার পাও দরিয়া 5,000 টাকা দিয়ে আমার বাইরে ছুটাইয়ে লই যাইছি। এই আকবরে হালি ইটা নাই, হাজার হাজার ঘটনা আছে সিলেট লালদিঘির পাড়র, যত বড় বড় ক্রাইম আছে সম্পূর্ণ হয়ে করছে। লালদিঘির পার পুরাতন হকার্স মার্কেটের 4 নং গলির দোকান সিয়াম কালেকশনের স্বত্বাধিকারী এনামুল হক বলেন, এ মার্কেটের প্রায় সব ব্যবসায়ীকে শুধু করোনাকালীন সময়েও এএসআই আকবরকে টাকা দিয়ে দোকান খুলতে হতো। এ মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে আকবর নিজে গিয়ে চাঁদা তুলতেন। পুরো লালদিঘি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের কাছে এক মূর্তিমান ত্রাস ছিলেন খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে পলাতক পুলিশ কর্মকর্তা আকবর। হলে হয়তো অনেকে দোকান খুললে তারা উনছি যে অফিসার ইনচার্জে টেকা দেওয়া লাগছে, টেকা দিয়া জয়দিনও খুলছন, টেকা দিয়া খুলছন এবং এই টেকাটা নিজেও নিছে আকবরে। আর আমরা অনেক সময় সাতাইছে, আমরা মাল আইলে মাল আটটাইছে, আমরা এখান থেকে কাস্টমার গেলে ফাড়ির হান্দাত মাল আটটাইছে, আটটাইয়া হয়েছে অবৈধ মাল, তো এই মালের নাই, মেমো নাই, এগুলা চুরির মাল, এগুলা হইয়া অনেক সময় অনেক আমরা কাস্টমার গেছে এই নিচে টেকা। আমরা অনেক কাস্টমার ভুক্তভোগী হইয়া আমরা ইয়া হয়েছে। আমরা অনেক সময় প্রতিবাদ করছি, অনেক কইছি, হইলে কিন্তু কোনো কাম হয়েছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলা কানও নিছন না। আর হে ই সাইটর মাঝে ত্রাস আছিল, ফাড়ির ত্রাস হইল গিয়া হে। আর এই ফাড়িটা সবচেয়ে ক্রাইম ফাড়ি, সিলেটের মাঝে যত ফাড়ি আছে সবচেয়ে বন্দরবাজার হইল ক্রাইম ফাড়ি। উল্লেখ্য, গত রোববার রায়হান আহমদ নামের এক যুবক নিহতের ঘটনার পর পুলিশের বিরুদ্ধে বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়ায় মৃত রফিকুল ইসলামের ছেলে।